আপনার যদি এই 5টা সেটিংস ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে খুব তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়াতে পারবেন এবং আপনার পোস্টের মধ্যে লাইক ভিউ রিচ বাড়াতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। কিভাবে কি করবেন আমি প্রত্যেকটা সেটিংস কিন্তু বলে দিচ্ছি। আপনারা প্রথমে যাবেন সেটিংসের মধ্যে গিয়ে তারপরে সেইখানে গিয়ে দেখবেন হাউ পিপল ফাইন্ড কন্টাক্ট ইউ, আপনার সাথে লোকজন কীভাবে যোগাযোগ করবে সেখানে কিন্তু সেই নিয়মটা দেওয়া আছে, সেগুলো সবগুলো পাবলিক করে দিবেন। তারপরে পোস্ট, এই পোস্ট অপশনটার মধ্যে গিয়ে দেখবেন আপনার পাবলিক করা আছে কিনা। যদি পাবলিক করা থাকে তাহলে ওকে, আর যদি পাবলিক করা না থাকে, ফ্রেন্ড করা থাকে, কাস্টমাইজ করা থাকে তাহলে অবশ্যই পাবলিক করে দিবেন। তৃতীয়ত হচ্ছে আপনার স্টোরিজ, এই স্টোরি যদি আপনার পাবলিক করা না থাকে তাহলে অবশ্যই পাবলিক করে দিবেন। এই স্টোরিটা যদি পাবলিক করা থাকে তাহলে আপনার একই জিনিস স্টোরিতে আপলোড হবে এবং পোস্ট হবে। এই স্টোরিতে গেলে আপনার যারা স্টোরি চেক করে তারা কিন্তু স্টোরি থেকে আপনার ফলোয়ার আসবে। যদি স্টোরি কেউ দেখে আপনার ভিডিওগুলো ভালো লাগে, পোস্টগুলি ভালো লাগে তাহলে কিন্তু আপনাকে ফলো করবে, এভাবে ফলোয়ার পারবে। তো আরেকটা হচ্ছে যে সেখান থেকে এঙ্গেজমেন্ট আসবে। স্টোরি থেকে কীভাবে এঙ্গেজমেন্ট আসে, স্টোরি থেকে ভিউজ এবং এঙ্গেজমেন্ট দুইটা যুক্ত হয়। এক নাম্বার হচ্ছে আপনাকে যারা লাভ লাইক দিবে, লাভ রিয়েকশন দিবে, তারা কিন্তু এগুলো হচ্ছে এক একটা এঙ্গেজমেন্ট, আর যারা দেখবে ভিডিওটা বা পোস্টটা সেটা কিন্তু একটা ভিউজ হয়ে যাবে। এই হলো স্টোরির দুইটা কাজ। আর 3 নাম্বার হচ্ছে রিলস। আপনার রিলস অপশনটা সেটিংসে গিয়ে দেখবেন রিলস অপশনটা পাবলিক করা আছে কিনা। যদি পাবলিক করা না থাকে তাহলে পাবলিক করে দিবেন, আর যদি পাবলিক করা থাকে তাহলে ওকে। আর রিলস অপশনটা যদি ফ্রেন্ড করা থাকে তাহলে কিন্তু আপনার ভিউজ হবে না, জাস্ট খালি ভিডিওতে পোস্ট করবেন। এই সেটিংস রিলস অপশনটা অবশ্যই চালু করে দিবেন, পাবলিক করে দিবেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি ডে বাই ডে ভিউ বাড়াতে পারবেন, পোস্ট করে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। আর তৃতীয়ত হচ্ছে অবশ্যই আপনাকে ফলোয়ার্স এবং অডিয়েন্স অপশনটা, ডিফল্ট অডিয়েন্স অপশনটা অবশ্যই চালু করে রাখবেন। এই ডিফল্ট অডিয়েন্স অপশনটা যারা অফ করে রাখে তাদের কিন্তু ফলোয়ার্স বাড়ে না এবং আপনার নামের পাশে কিন্তু ফলোয়ার্স অপশনটা বাড়বে না। আর যদি ফ্যান করা থাকে অবশ্যই পাবলিক করে দিবেন। আর কখনোই এই সেটিংসগুলো অফ করবেন না, সবসময় পাবলিক করা থাকবে যদি আপনি অরিজিনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাকে সবসময় মেনে চলতে হবে প্রোফাইল অ্যান্ড ট্র্যাকিং বা প্রোফাইল পেজ অ্যান্ড ট্র্যাকিং। এই বিষয়টা হচ্ছে আপনারা সবসময় এই অপশনগুলো চালু করে দিবেন। আর বিশেষ করে হচ্ছে এই অপশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিংস। আপনার এগুলো চালু করে দিলে কি হয়, কেউ যদি ট্র্যাকিং করে তাহলে কিন্তু আপনার এই সামনে একটা নোটিফিকেশন আসবে রিভিউ অপশন, এই রিভিউ দেখে যদি ভালো লাগে আপনি ট্যাগ করে আপনার পেজে রাখতে পারেন, তার পরবর্তীতে আবার ডিলেটও করে দিতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন, এভাবে কিন্তু ডে বাই ডে কাজ করতে হবে। এই সেটিংসগুলো খুবই ইম্পর্টেন্ট, কেউ বলবে না, আমি বলে দিলাম। আজকে এই সেটিংসগুলো অবশ্যই চেক করে নেবেন, সবগুলো পাবলিক করা আছে। যদি পাবলিক করা থাকে তাহলে আপনি সাকসেস, আর যদি পাবলিক করা না থাকে তাহলে কিন্তু আপনি ব্যর্থ। কারণ পাবলিক করা থাকলে আপনার ভিডিওতে ছবিতে রিচ প্রচুর পরিমাণে আসবে, ভিউস আসবে, ইনকাম হবে। তো আপনারা সবসময় এই কাজগুলো সবসময় খেয়াল রাখবেন আর এই সেটিংসগুলো করে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। আর ইম্পর্টেন্ট ভিডিও হলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।